আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার ঘরের ছোট্ট একটি বিড়াল, যাকে হয়তো আপনি অবহেলায় তাড়িয়ে দেন, সেই বিড়ালই আপনার রিজিক ভাড়ার একটি ওসিলা হতে পারে? আপনি কি বিশ্বাস করেন নীরব এক মাখলুকের প্রতি সামান্য দয়া আল্লাহ আরশ কাঁপিয়ে দিতে পারে, খুলে দিতে পারে অদৃশ্য দরজা, নামিয়ে দিতে পারে রহমতের বৃষ্টি? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি আমল মিস করে ফেলবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। সূরা হুদ 6। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, আবার একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক নারী জাহান্নামে গিয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন একবার, যে দিন পশুর প্রতিও এত দয়া শেখায়, সেখানে বিড়ালের সঙ্গে আমাদের আচরণ কি আল্লাহর রহমত টানতে পারে না? আজ আমরা কথা বলবো বিড়ালের সঙ্গে এমন 3টি কাজ, যা করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে পারেন, আপনার ঘরে নামতে পারে বরকত, আপনার অন্তরে নেমে আসতে পারে অদ্ভুত প্রশান্তি। স্বাগত জানাই আপনাদের প্রিয় ইসলামী চ্যানেল জান্নাতের ডাকে, যেখানে আমরা চেষ্টা করি কোরআন ও সুন্নাহর আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য নড়াচড়া তৈরি করে, তাহলে এখনই নিয়ত করুন এই ভিডিওতে কমপক্ষে 1000 লাইক পূর্ণ করব ইনশাআল্লাহ। প্রত্যেকে একটি করে লাইক দিন, যাতে আরও মানুষ এই বার্তা পায়। চলুন শুরু করি এমন 3টি আমল, যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম কাজ, বিড়ালকে খাবার ও পানি খাওয়ানো, আল্লাহর নামে, রহমতের নিয়তে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম দয়ার দিন। শুধু মানুষের প্রতিই নয়, পশু, পাখি, কীটপতঙ্গ সব সৃষ্টির প্রতি দয়া দেখানো ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন। প্রত্যেক সজীব প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে সওয়াব রয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন একবার, একটি ক্ষুধার্ত বিড়াল, চোখে তার অসহায়ত্ব, গলায় ক্ষুধার মায়াবী ডাক। আপনি হয়তো তাকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মুঠো খাবার, একটু পানি এগিয়ে দেন, সেটা শুধু খাবার দেওয়া নয়, সেটা হলো আল্লাহর দরবারে একটি আমল জমা দেওয়া। আর এক হাদিসে এসেছে, এক ব্যক্তি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ তাআলা তার এই কাজের কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর প্রতিও কি সওয়াব আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি। বুখারী। প্রিয় দর্শক, যখন আপনি একটি বিড়ালকে খাওয়ান, আপনি আসলে আল্লাহর রিজিক আল্লাহরই এক বান্দার কাছে পৌঁছে দিচ্ছেন। আর আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এই দয়ার বদলায় আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠান, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। ঘরের রিজিকে বরকত, অন্তরে প্রশান্তি, দোয়ায়ে কবুলিয়ত, এসবই শুরু হয় একটি ছোট দয়া থেকে। দ্বিতীয় কাজ, বিড়ালের প্রতি দয়া ও কোমল আচরণ, কষ্ট না দেওয়া, তাড়িয়ে না দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা রাগের মাথায় বিরক্ত হয়ে কিংবা অজান্তেই বিড়ালকে লাথি মারিয়ে, ঢিল ছুরি তাড়িয়ে দিই। কিন্তু আপনি কি জানেন, একটি বিড়ালকে কষ্ট দেওয়া একজন মানুষকে জাহান্নামে নিয়ে গিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সে তাকে না খাবার দিয়েছে, না ছেড়ে দিয়েছে, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। এই কারণে সে নারী জাহান্নামে প্রবেশ করেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের বুক কাঁপিয়ে দেয়, কারণ এখানে ইবাদত, রোজা, নামাজের কথা আসেনি, শুধু একটি বিড়ালের প্রতি নিষ্ঠুরতার কথা এসেছে। তাহলে ভাবুন, বিড়ালের প্রতি দয়া করলে আল্লাহ কত বড় রহমত দিতে পারেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। প্রিয় দর্শক, যখন আপনি একটি বিড়ালকে তাড়িয়ে না দিয়ে একটু জায়গা দেন, ঠান্ডায় কাঁপলে আশ্রয় দেন, রোদে পানি দেন, আপনি শুধু একটি প্রাণ বাঁচান না, আপনি আল্লাহর রহমতকে ডাক দেন। আর আল্লাহর রহমত নামলে সঙ্গে আসে বরকত, আসে রিজিকের প্রশস্ততা,
আসে এমন সাহায্য যা চোখে দেখা যায় না কিন্তু জীবনে অনুভব করা যায়। অনেক মানুষ বলে, জানি না কেন বিড়ালকে সাহায্য করার পর থেকেই আমার ঘরে শান্তি আর রিজিকে বরকত নেমে এসেছে। এটা কাকতালীয় নয়, এটা দয়ার প্রতিদান। তৃতীয় কাজ, বিড়ালের সেবা করার সময় আল্লাহকে স্মরণ করা ও দোয়া করা। প্রিয় ভাই ও বোনেরা, আমল শুধু কাজ না, আমল হলো কাজের ভেতরের নিয়াত। আপনি যখন একটি বিড়ালকে খাবার দিচ্ছেন, তার মাথায় হাত বোলাচ্ছেন, ঠান্ডায় তাকে একটু আশ্রয় দিচ্ছেন, তখন যদি মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করছি, তখন সেই ছোট কাজও আসমানে বড় হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যা কিছু ভালো কাজ করো আল্লাহ তা অবশ্যই জানেন। সূরা বাকারা 197। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। ভাবুন একবার, একটি ক্ষুধার্ত বিড়াল আপনার হাত থেকে খাবার খাচ্ছে আর আপনার চোখ ভিজে যাচ্ছে। আপনি মনে মনে দোয়া করছেন, ইয়া আল্লাহ, যেমন আমি আজ এ প্রাণটাকে সাহায্য করলাম, তুমিও আমাকে হালাল রিজিক দিয়ে সাহায্য করো, আমার রিজিকে বরকত দান করো, আমার ঘরে রহমত নামিয়ে দাও। এই মুহূর্তগুলোই দোয়া কবুল হওয়ার মুহূর্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দয়ালু, আর দয়ার সময় করা দোয়া খুবই নিকটবর্তী হয় কবুলের। অনেক সময় আল্লাহ বড় ইবাদতের চেয়ে ছোট নিঃশব্দ দয়ার কাজের মাধ্যমে বান্দাকে রিজিক দেন, যাতে বান্দা বুঝে যায় যে এটা আমার যোগ্যতা নয়, এটা আমার রবের রহমত। প্রিয় দর্শক, আজ যদি আপনার আশেপাশে কোনো বিড়াল থাকে, তাকে তাড়াবেন না। হয়তো সে আপনার রিজিক বাড়ার ওসিলা, আপনার গুনাহ মাফের কারণ, আপনার দোয়া কবুলের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, আজকের এই কথাগুলো নিজের জীবনে নামানোর জন্য। আমরা অনেক সময় বড় বড় আমলের খোঁজ করি, কিন্তু আল্লাহ আমাদের সামনে ছোট ছোট দরজা খুলে দেন, যেখানে দয়া আছে, চোখের পানি আছে, নীরব সেবা আছে। একটি ক্ষুধার্ত বিড়াল কারো চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে অমূল্য। আপনি যখন তাকে খাবার দেন, কষ্ট না দেন, আল্লাহকে স্মরণ করে দোয়া করেন, হয়তো ঠিক তখনই আসমানে আপনার জন্য কোনো ফয়সালা লেখা হয়ে যায়, হয়তো কোনো বালা কেটে যায়, হয়তো কোনো বন্ধ দরজা খুলে যায়। আমরা জানি না কোন আমলের বদলায় আল্লাহ আমাদের রিজিক বাড়াবেন, কোন কান্নায় তিনি রহমত নামাবেন। তাই কোনো দয়ার কাজকে ছোট ভাববেন না, বিশেষ করে সেই দয়া যেটা কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, শুধু আল্লাহ দেখেন। আজকের পর থেকে যদি আপনার সামনে কোনো বিড়াল আসে, তাকে তাড়াবেন না। হয়তো সে আপনার জন্য রহমতের দূত, হয়তো সে আপনার দোয়া কবুলের কারণ। যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আল্লাহর এই বার্তাকে ছড়িয়ে দিন। আর চ্যানেল জান্নাতের ডাকের সাথেই থাকুন, ঈমান জাগানো আরও ভিডিও পেতে। আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বানান। আমিন।